কিশোরগঞ্জ করিমগঞ্জ রাসুটিয়া পাড়ার বাবা নিজের হাতটা নিজের টান্দা ছিঁড়া ফেলাইছে। আল্লাহ রহমতের দরিয়ায় জোশমাইরা উঠছে। আল্লাহু আকবার। মুরব্বি বাবারা, আল্লাহর হাবিব সাহাবী 3 জন 4 জনকে পাঠাইলেন কাফেলা নিয়ে জিহাদের ময়দানে। আল্লাহর হাবিব বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। আপনারা জবান খুলে বলেন, সাহাবায়ে কেরামের গায়ের ভিতরে গায়ের জোর না বেলায়েতের জোর? এই বেলায়েতের জোর নিয়ে সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছে, কিন্তু তার সঙ্গে কোনোভাবেই অন্যান্য কাফেররা পেরে উঠতে পারতেছে না। এবার তারা চতুর্মুখী আক্রমণ শুরু করলো। বন্ধুরে আমার, ও করিমগঞ্জের বাবারা, ও আশুটিয়া পাড়ার বন্ধুরা, ওই সাহাবী এমন সুন্দর করে যুদ্ধ করতেছে। ডানে কেউ আসলে তাকে কতল করে ফেলে, বামে কেউ আসলে কতল করে ফেলে, সামনে কেউ আসলে কতল করে ফেলে, পিছন দিক দিয়ে আসলে ঘোরায়া কতল করে ফেলে। কাফেররা সিদ্ধান্ত নিল, 2টা সেনাপতির শেষ করছি, তারে শেষ করতে পারলে আমরা বিজয় পেয়ে যাব। এবার 4 দিক দিয়ে চতুর্মুখী একটা আন্দোলন শুরু করলো। একটা মানুষ ডানে তাকাইবো না বামে তাকাইবো। এবার চতুর্দিক দিয়ে আক্রমণ যখন শুরু করেছে, ওই সাহাবীটা আমার নবীরে কেমন ভালোবাসতো, নবীর জবানের কথার কত মূল্যায়ন করত, জীবনটার তুচ্ছ মনে করেছে, শাহাদতের পানিটারে শ্রেষ্ঠ মনে করেছে। এই সাহাবী হাতের মধ্যে তলোয়ার নিয়া কোনোভাবেই মারতেছে না, এমন ভাবে বের দিছে। একটা বিয়াদব সাহাবী জাফরের ডান হাতের মধ্যে একটা কোপ মারছে। কোপটা মারার পরে অর্ধেকটা হাত কাটটা ঝুলে গেছে। আর তলোয়ারটা ডান হাত দিয়ে আলগাইতে পারে না, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে। বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধ করতেছে, কিন্তু ডান হাতটা যে অর্ধেকটা কেটে গেছে, এই হাতটা এমনি ঝুলতেছে। এই ঝুলার কারণে তার যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। বন্ধুরে, এই সাহাবী আমার নবীর কথার কত গুরুত্ব দিছে। কই দরকার হয় মরে যাব, যুদ্ধের মাঠ থেকে পলায়ন করো। ডান হাতটা যখন ঝুলতেছে, বাম হাতটা দিয়ে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। এই হাতটারে কি করব? পায়ের তলায় ডান হাতটারে ফালাইয়া সাহাবী নিজের হাতটারে নিজের টান দিয়া ছিঁড়া ফালাইছে। আর জোরে জোরে কন্যা 3 বার কন্যা আল্লাহু আকবার। এই ব্যাখ্যা আমি কি দিব? ও নবী গো, কেমন ভালোবাসতো সাহাবীরা দিনকে। আজকে আমরা দিন ভালোবাসতে জানি না, কোরআন পড়তে জানি না, আল্লাহর জিকিরটাও স্বাধীনভাবে মুক্ত মনে অন্তর দিকে করতে জানি। শুধু দুনিয়া 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 দুনিয়া, এ দুনিয়া ছেড়ে। একটা কথা গাই বাজান, আমার কলজা থেকে গাইতাছি বাজান। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। সবাই এ দুনিয়া একদিন মায়ারি বাঁধন ভেঙে যাব, একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসিব না আমি আর আসিব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই
চলে যাব আমি পরে রবে সবই এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এ দুনিয়া ছেড়ে মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে আছে করিমগঞ্জের মাহফিল এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন আসিব না আমি আর আসিব না এ ভুবনে কোনদিন আসিব না আমি আর এ ভুবনে আহা এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও আমার কিশোরগঞ্জ করিমগঞ্জ রাসুটিয়া পাড়ার বাবা নিজের হাতটা নিজের টান্দা ছিঁড়া ফেলাইছে আল্লাহ রহমতের দরিয়ায় জোশমাইরা উঠছে আল্লাহু আকবার হে বন্ধুরি এবার সাহাবীর বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন এবার কাফেররা বলে একটা হাত যেমনে কাটছে এটারও এমনি কাটার দরকার ওই পলিসিতে তারা ডানে বামে সামনে পিছনে পিছন দিক দিয়ে একটা বিয়াদব খেল দিয়া সামনের বরাবর থেকে এমন জোরে বাম হাতে একটা কূপ মারছে বাম হাতটার অর্ধেক কাটে নাই ডাইরেক্ট কাটটা তলোয়ারটা জমিনে পড়ে গেছে এই সাহাবীটা কেমন পাগল এই পাগলটা কেমন পাগল এবার যখন তলোয়ারটা পড়ে গেল এবার তিনি ঠাম্মাইরা তলোয়ারের গোড়ায় যাইয়া দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারের ডান্ডাটা কামড় দিয়া আবার সোজা দাঁড়ায়া আয় এবার দাঁত দিয়ে কামড় দিয়া দুইরা দাঁড়াইয়া গেছে ডান হাতটাও নাই বাম হাতটাও নাই একটা বিয়াদব কই এমনি তো পারা যাবে না দুইটা চোখ অন্ধ করে দিলে সে যুদ্ধের রাস্তা হারাইয়া ফেলবে এরপরে ফালাইয়া তারে মারতে পারবো এবার চোখের মধ্যে আঘাত করে সাহাবী নিশানা হারাইয়া ফেলে মাটিতে পড়ে গেছে বুকের উপরে তুরে ছুরি ঢুকাইয়া এমন ভাবে সাহাবীরে দুনিয়ার দিকে বিদায় করলো এমন ভাবে দুনিয়ার দিকে বিদায় করে দিল আমার নবী কই সাহাবীরা রে আমার জাফর রে যে এইভাবে তারা ডান হাতটা কাটছে বাম হাতটা কাটছে আর বিনিময়ে আমার জাফর কি লাভ করছে জানোনি কয় কি কয় হাসরের ময়দান যেদিন কায়েম হবে যেই দিন মানুষ নিজের গামে নিজের আশা তারা কাটবে ওই কঠিন মুসিবতের দিন আমি নবী মাকামে মাহমুদের গোড়ায় সেজদায় পড়ে থাকবো সব নবীগণ নাফসি নাফসি করবে শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমি আমার উম্মতের জন্য আমি সুপারিশ করব আমি নবী যখন সবার জন্য সুপারিশ করব 50,000 বছর যারা এখানে দাঁড়ায় থাকবে আমি নবীর কথার দ্বারা সেই দিন হাসরের ময়দানের বিচার কাজটা শুরু হবে সব হিসাবের পর আবার আল্লাহ আমারে যখন
যখন শাফাতের অধিকার দিবেন, আমি টাইনা 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 একটা একটা করে জান্নাতের লাইনে দাঁড় করাবো। সব লাইনে দাঁড়াবে, আমি নবী সামনে থাকবো একটা উটের উপরে। এই পৃথিবীতে কয়েকটা জিনিস নামাজ না পইরা, রোজা না রাইখা, হজ না কইরা বেহেশতে যাইব। একটা হলো নবীর উট মুবারক, যেই উটের নাম হলো কাসওয়া, যেই উটের উপরে আমার নবী চলতেন। 2 নম্বর হলো উস্তুনে হান্নানা, খেজুর গাছ। আমরা যেই খেজুর গাছের এই তপ্তায় নবী হেলান দিয়া বক্তব্য দিতেন, খুতবা দিতেন। 3 নম্বর হলো ইউনুস নবীর যেই মাছটা গিলছিল, সেই মাছটা বেহেশতে যাবে। 4 নম্বর হলো যেই আসহাবে কাহাবের কুত্তারা, 7 জন আল্লাহর ওলিকে পাহাড়ের গুহার মধ্যে কিতমির নামক কুত্তারা পাহারা দিছিল, ওই কুত্তারা জান্নাতে যাবে। আরে বাইরে ভাই, ইবাদত কইরা জাহান্নামে চলে যাবে অনেকেই, কিন্তু অনেকে মহব্বত কইরা জান্নাতে চলে যাবে। আরে 2 হাত তুলে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজিয়া দরবার শুরে, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তারি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। কষ্ট নেন না বাজার, আল্লাহর জমিনে থাকবো, জীবন দিব আল্লাহর জন্য। কথা কোন ঠিক কিনা? নুন খাইলে গুণ গাউন লাগে বাজান, কথা কোন, নাইলে নিমক খারাপ বলে নিমক খারাপ। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে সেজদা একমাত্র আল্লাহকেই দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। সেই ঘর খানা যার, আমি পাই না তার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কয়, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল নার দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না, তাই তো ফসল ফল নার দুঃখ। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি, তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকে নাই মিলে না সই। আমি ঘরের মালিক নয়। বলো পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো ঘরের জায়গা, মাশাআল্লাহ, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি উম্মতদেরকে সুপারিশ কইরা সবার লাইন ধরে দাঁড় করাবো। আমি নবী সামনে থাকবো, আমার পিছনে আমার উম্মতেরা থাকবে। এর পিছনে 1,24,000 পয়গম্বর নবীগণ থাকবেন, তার পিছনে অন্যান্য নবীগণ উম্মতগুলা থাকবেন। দেখছেন নি আমার নবী শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ। কথা কোন ঠিক না বেটি? এবার আমার নবী বলে, ওই কঠিন মুসিবতের সময় আমি যাবো উঠ দিয়া, আমার উম্মতে পিছন দিক দিয়া ছুটবো। পিছনে
একটার পিছে আরেকটা। বন্ধুরে, একটা মাত্র মানুষ সবার মাথার উপরে পাখির মতন উড়াইলা উড়াইলা জান্নাতে যাবে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে ভেতরে লাই গাছে আগুন, ভেতরে লাই ওন পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আগে যদি জানতাম ভালোবাসা, ঠিক কিনা রে বাবা? আরে বেটা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা যদি রাসূলকে পাইতাম, কাফেররা আমার নবীরে তীর মারতো। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই করিমগঞ্জের আশেকরা, আশুলিয়া পাড়ার আশেকরা, কিশোরগঞ্জের আশেকরা ওই তলোয়ারের সামনে আমাদের বুকটা পাইতা দিয়া আমাদের জীবন দিয়ে দিতাম। মুস্তাফার বদলে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না, লাগতে দিতাম না, লাগতে দিতাম না। এটা হইল প্রেম। এটা কি? এটা কি? সেদিনে হাত কাটছে দুনিয়া, সম্মান বাইরে যাবে আখেরাতে। মাটির উপরে থাইকা পচা আলো লাগাইলে, পচা বীজ লাগাইলে গাছ উঠবে? গাছ উঠবে? গাছ উঠবে? মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আমাকে একটু আমাকে গিফট করছেন। এবার তিনি নমিনেশন চাইছিলেন, আওয়ামী লীগের সদস্য না? যাক, দোয়া আছে আমার, আমি একটু গিফট করছে, আমি এটা সম্মানের সাথে শ্রদ্ধার সাথে গ্রহণ করলাম। আমিন খন। বাজান, আমার প্রতি কি রাগ করতেছেন আপনারা? আমি কিন্তু আমার মন মতো কথা বলতেছি, আমি কাহারও কথায় না, আমার মন, আমার ব্রেন যে দিতে যাইব আমি সেই দিক দিয়ে আসি। এক বেচারা দুনিয়াতে দুই হাত কাটটা আখিরাতি বলে ফাঁকির ডানা লাগাই দেয়, সবাই যা আইটা তাই না যা উড়াইলা। দাম কি বাড়ছে না কমছে? আরে বাড়ছে না কমছে? তো মাটির উপরে থাইকা হাত কাটটা যদি কবরে হাসরের মিজানে ফুল ছিঁড়াতে এত বড় সম্মানই হতে পারে, তাইলে তো আমি বলতেই পারি, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা কইয়া, নবীর মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা গীবত কইরা, মাটির উপরে থাইকা মার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা ইসলামের বিরুদ্ধে কথা বইলা, মাটির নিচে যাইয়া ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাম, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে 1 নম্বর জান্নাতের বিছনা পাওয়া যাবে না। আমার ওয়াজের মূল থিম এখানে, যা করবেন এখান থেকে কইরা যান। আর আল্লাহ তো আমারে তো এমন সুযোগ দিয়েছেন, কালকে তো আমি শপথই করলাম হইলে বেটা, আমি এই জায়গাটাতে খুব গুরুত্ব দিয়েছি, সেই জন্য আমি সেই দিকে যাই নাই। তবে প্রতিনিধিত্বের প্রয়োজন আছে, সময় বলে দিবে। আমার এই জায়গাটা 22 বছরের ক্যারিয়ার, এই জায়গাটার জন্য আমার মায়া লাগে। সেই মায়া আমি বলেছি যে কেউ দেশ পাহারা দিবে, কেউ ধর্ম পাহারা দিবে, আমাদেরকে আমাদের মতো ছেড়ে দেন। মারহাবা জোরে কর। যাই হোক, সেদিকে না, এটার আরেক জিনিস, ওগুলা বলতে চাই না। এই পৃথিবীর সব তুচ্ছ, মুস্তাফার প্রেম আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। এটা প্রমাণ করতে হবে কাজে এবং কর্মে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা বেজার হইছেন হাত তোলেন। ওরে একটা তুলছে না, বুঝছে না, আর কোন সময় বুঝবো? বয়স দি 22। কথা কোন ঠিক না বেটি? কেটে কেটে আজকে নগদ টেহা দিচ্ছেন, হাত তোলেন। হাত নামার চোখ লাগবো, সবাই দিচ্ছেন।
কত হয়েছে গণ্যা কইতারেন না, যা গণ লাগতে বাদ দেন। আপনার কি কষ্ট হইতেছে বাজান, দুঃখ হইতেছে? তো ওই সাহাবী যে দুনিয়ার জমিনে থাইকা যে হাত কাটছে মরার পরে হাসরের মাটিকে সম্মান কমছে না বাড়ছে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার সাহাবী জাফর দুনিয়ার জমিনে দুইটা হাত কেটেছিল। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ তার দুই হাতের জায়গার ভিতরে পাখির গাছের ডালের পাখির ডানা লাগাবে না, জান্নাতের নূরের দুইটা ডানা লাগায়া দিবে। এই জন্য জাফরের একটা উপাধি আছে, যে উপাধির নাম হলো তৈয়ার। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই যাবে ঝাঁকে ঝাঁকে, আর আমার সাহাবী উপর দিয়া বর কইরা কইরা উড়াইলা উড়াইলা জান্নাতে যাবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হেলিকপ্টার উঠলে একটা ভাব লাগেনি? ভাব লাগেনি? এই হলো সাহাবী যখন শহীদ হয়ে গেল। আর একটা সাহাবী তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে নিছে, যে এই সাহাবীর একটা উপাধি আছে, সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হেরার গুহায় তোমারি থেন, কেশিয়ার আসেনি? কেশিয়ার হেরার গুহায় তোমারি থেন, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারি ওপরে, আসিল কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর, কমাই দেন, ইসলামী চান্দা নীল যে তোলে, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল, আমার যুবকগুলা বলো, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই কন্যা, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, আমরা বিলাইতে চাই কি চাই না? খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফেরে কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। একটা গজলের বই আছে, আমার অনেক লেখা আছে, আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ, 50 টাকা করে কাজে লাগবে ইনশাল্লাহ। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ইয়া রাসূলুল্লাহ কোন না কেন? ও বন্ধুরি, খালিদ বিন ওয়ালিদ তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করেছে, চোখের ভিতরে হলো অন্যান্য ভাইয়ের শাহাদাতের রক্ত ভাসতেছে। রক্ত যখন গায়ে থেকে ঝরে ইতিহাস পাল্টাই, কথা কোন ঠিক কিনা? এরপরে খালিদ ইবনে ওয়ালিদ যখন হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, যার উপাধি হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ,
যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, তিনি আবার তলোয়ার নিয়ে ঘুরে দাঁড়ায়া গেছে। এমন ভাবে যুদ্ধ শুরু করলো, খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কোনোভাবে পারে না। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? যুদ্ধ করতে 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 95 ভাগ যুদ্ধের ফলাফল মুসলমানদের পকেটে চলে এসেছে। আর মাত্র বাকি আছে কয় পার্সেন্ট? 5%-এর মুহূর্তে ওই খালিদ বিন ওয়ালিদের মাথা থেকে পাগড়িটা পড়ে গেছে। মাথার মধ্যে একটা হেলমেট ছিল, এই হেলমেটটা ঠাস করে পড়ে গেছে। এরপরে খালিদ বিন ওয়ালিদ কি করছে শুনেন। ওই যুদ্ধ ফলাইয়া দিয়ে হেলমেটটার খুঁজতে যাইয়া তিনি তালাশ করতেছেন। এবার অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, খালিদ বিন ওয়ালিদ, আপনার মাথা থেকে হেলমেট পড়ছে, আমাদের মাথার হেলমেটটা আপনার মাথায় লাগাইয়া যুদ্ধ করেন। আপনি যেইভাবে পিছন দিক দিয়ে হেলমেট খুঁজতেছেন, ওই দিক দিয়ে কাফেররা তো আমাদের সীমান্তে প্রবেশ করে যাচ্ছে, আমরা তো নিশ্চিত 95 বিজয়ের রেজাল্টটা তাদের হাতে চলে যাবে। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে কয়, না না, আমার হাতের মধ্যে শক্তি পাই না, আমার হেলমেটটা লাগবে। ওই আমাদের হেলমেটটা নেন না। কয় না, তোমাদেরটা হবে না, আমাদেরটাই লাগবে। ঘোড়ার পায়ের নিচে ধুলাই দূষিত হয়ে গেছে হেলমেট, খুঁজে পাই না, ঘুরতেছে পাগলের মতো। হঠাৎ করে দেখতেছে হেলমেটটা পরে আছে। এরপরে এই হেলমেটটা খালিদ ইবনে ওয়ালিদের মাথার মধ্যে লাগাইছে, লাগাইয়া আবার বীরের মতো তিনি তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এমন ভাবে যুদ্ধ শুরু করেছে। যুদ্ধ করতে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধের বিজয়ের ফলাফল আমার আল্লাহ দান করে দিয়েছে। মুসলমানরা জিতে গেছে। আমার নবী কি খুশি না বেজার? এ বন্ধু, এখন সাহাবায়ে কেরাম যুদ্ধের পরে পরস্পর বলা বলি করে আমরা অনেক খুশি হয়েছি। আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন, শুকরিয়া তার নামাজ পড়তেছে। আবার কিছু সাহাবী খালিদ ইবনে ওয়ালিদকে প্রশ্ন করে, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনি যুদ্ধের ময়দানে এত বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন, কিন্তু হঠাৎ করে কেন আপনি পিছনে চলে গিয়েছিলেন? কই আমার হেলমেটের জন্য চলে গিয়েছিলাম। কই আমাদের মাথায় কি হেলমেট ছিল না? কই ছিল। কই এইগুলা পরলেন না কেন? খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব শক্তি হলো হেলমেটের ভিতরে। এবার সাহাবীরা ডাক দিয়া বলে, ও খালিদ ইবনে ওয়ালিদ, ওই গায়ের শক্তির সঙ্গে হেলমেটের সম্পর্ক কি? ডাক দিয়া বলে, এ নবীর সাহাবীরা, আমার হেলমেটটা লাগাইলে আমি গায়ে শক্তি পাই, এর একটা মাত্র কারণ এই হেলমেটের ভিতরে ছিল আমার হাবিবুল্লাহ নবীজির পবিত্র চুল মুবারক। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমি নিজে আমার নবীর চুল মুবারক দেখেছি। মারহাবা কন্যা কেন? আমার নিজের চোখে আমি নবীর দাড়ি মুবারক দেখেছি, চুল মুবারক দেখেছি। কারণ আমার নবীর চুল মুবারক হলো কুকুরানো। ওই মিলাদুন নবীর চাঁদে নবীর চুল মুবারক গ্লাসিং করে রাখা হয়ে থাকতো। আর আমরা সবাই লাইন ধরে ধরে দেখতাম। আল্লাহর কসম করে বলি, যখন ওই নবীর চুল মুবারকটা আমরা দেখতাম, সবাই ওযু কইরা লাইন ধরে দরুদ পড়তে পড়তে চোখের পানি ফালায়া ফালায়া যাইতাম। না জানে নবীর চুল মুবারকটা কেমন রে, না জানে নবীর চুল মুবারকটা কেমন। আল্লাহর কসম করে বলি, আমরা দুরুদ পড়তে পড়তে চুল মুবারক দেখতে যাইতাম। 2012 সালের ঘটনা, 13 সালের ঘটনা যখন দেখতে গিয়েছি, আল্লাহর কসম করে বলি, আমরা দুরুদ পড়ে যাই, নবীর চুল মুবারকটা বলে এইভাবে বাঁকা কোকড়ানো। যখন আমরা দুরুদ পড়ি, আমার নবীর চুল মুবারক গুলো এইভাবে দাঁড়িয়ে যায়। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জোরে, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল। আহা, ভালোবাসার জায়গা মদিনা, বলো
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আরে আশিকে বিনে অন্য জানে না, পাগল ছাড়া অন্য বুঝে না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই একই দিন কবরে যাব, কেউ তো যাবে না। এই গজলটা আমার ওলিউল্লাহ আশিকি হুজুর বলতেন। ওলিউল্লাহ আশিকি হুজুর কাবার সামনে বইয়া বইয়া খানা নবীর রওজার সবুজ গম্বুজ দেখে দেখি আমার আশিকি ভাই গজলগুলা এইভাবে গায়। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আমার যুবক পোলাপান্ডি, যুবক পোলাপান্ডি আসল যুবক সবাই আছে, হাত লড়াই বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বল ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, এ ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা। আল্লাহু আকবার, তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। মদিনা শরীফে নূরের খাজিনা, পাগল বিনে অন্য জানে না, আশিক বিনে অন্য দেখে না। ভালোবাসার না, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মারহাবা কন্যা কেন কষ্ট লাগছে বাজান, ও বাজান কষ্ট লাগছে রে। যার মাঝে নবী আছে তার সম্পদ আছে না নাই? যার অন্তর নবী আছে তার পাওয়ার আছে না নাই? যার মাঝে নবী আছে কবরে কি তার টেনশন আছে? যার মাঝে নবী আছে হাসরে কি টেনশন আছে? এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলাহ। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। বাবার বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। এখনই জায়গা উঠা জিহাদের ময়দানে কি পাওয়া যায় বুঝতেন রে? একটু আগে বলছে না ফিলিস্তিন যাইব, ঘোড়ার ডিম যাইবে ফিলিস্তিন, জানি না তোরা রে হাইন যাবেলা হুইটা হুইটা মইরা থাকবে। আরে ফিলিস্তিন যাওয়ার লাগতো না, একবার হুজুর ফিলিস্তিনের যুদ্ধ হয়, আপনি বাংলাদেশ থেকে গেউ গেউ করলে লাভ হইব কি? আজকে তোর সমস্যা আছে। রোহিঙ্গা বলে কি ফিলিস্তিন যাইতে হবে না,
এই করিমগঞ্জে আজকে যে হাজার মানুষ হয়েছেন, আমি তো বিশ্বাস করি এই মানুষগুলা যদি চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে যদি কয়, আল্লাহ ফিলিস্তিন তো যাওয়ার সামর্থ্য আমরা নাই, আমরা অস্ত্র নাই, শক্তি নাই, যাওয়ার সুযোগ নাই, ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব মন আছে, যাইতাম পারতাছি না, কিন্তু চোখের পানি ফালায় কেন আল্লাহ বদরের যুদ্ধে যেমনি আসমান থেকে ফেরেশতা পাঠায় নবী সহযোগিতা করাইছে মুসলমানরে, ও আল্লাহ আবাবিল পাখি ফালাইয়া যেইভাবে আব্রাহার বাচ্চারে পরাজিত কইরা তোমার খানায় কাবা রক্ষা করছো, ও আল্লাহ ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীরে ধ্বংস করে দাও, আসমানি প্রোটেকশন দিয়া মুসলমানকে সাহায্য করো। দুইটা চোখের পানি ফালাইয়া যদি আল্লাহর কাছে কইতাম পারি, আপনারা করিমগঞ্জের মানুষ কি মনে হয় না যে এই দুই ছোটা চোখের পানি ইসরায়েলের গুন্ডাদের ক্ষেপণাস্ত্র হয়ে যাবে? যাওন লাগবো? ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপারই না, ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপারই। আমি জানি জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই এমন কিছু কইরা দিয়া যাইতাম চাই যেন মরার পরে মানুষে কয়, কথা কোন ঠিক না? ডাইরেক্টটা মনে রাখেন, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই। এটা সব মার্কেটে ভাইতে না, এটা খুব চিন্তা ভাবনা করে বানানো, কথা বলেন ঠিক না বেটি? জিন্দা থাকলে নিন্দা আছে না নাই? আমারে বাজান ফেসবুকের মধ্যে তুই যা কইলাম না, ঢোয়ার সময় কিটা গেউ করছে, কম করতেছে আমার জ্বালায়া মাছের 2 হুলা দেয়, আমার 3 ফিটে দিয়া হুলা দিতেছে, আমার 8 ফিট আর খোলা দিতেছে, মাছের তো এমনে দে আর আমার এমনে দে কথা কথা বলি কেন বয় 10 কেন রাজি আছেন কিনা বলেন? আমরা কি ফিলিস্তিন যাওন লাগবো? এরপরে যদি তারপরে আমরা সুযোগ করে দে আমরা যাবো, আর প্যালেস্টাইন দূতাবাসের মাধ্যমে আমরা তাদের জন্য সহযোগিতা পাঠাবো, কথা বলেন ঠিক না বেঠে? রাজি আছেন না নাই বলেন? এই জন্য সাহাবায়ে কেরাম হকের জন্য জীবন দিছে কি দিছে না? তো এখন কি তা খানকাত বইয়ে থেকে আল্লাহ আল্লাহ বাজান সুইডেনে কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে আব্বা, ওই যাওন লাগবো বাজান, কই সুইডেন আর কই বাংলা, তোমরা যাও। আল্লাহ সময় খানকায় বসে থেকে চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আর প্রয়োজনে রাস্তার ভিতরে তলোয়ার নিয়ে বাতিল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা নামই হলো ইসলাম, কথা বলেন ঠিক কিনা বলেন? অনেকে কবেন হুজুর সিল্লান কিল্লে আমি কইছি না 2টা নিয়ম আছে, একটা নরম একটা গরম। আমি এক সময় কথা বলি আবু বকরের চরিত্রে, আরেকবার কথা বলি উমরের চরিত্রে। আমার আপনারা সব জায়গায় পাইবেন ইনশাআল্লাহ, কন্যা কিল্লে গিয়ে আমি আপনারা লাগে আসি ইনশাআল্লাহ। ওই আগের তাহিরি তো এই তাহিরি নাকি বেজাল আছে? জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই ইনশাআল্লাহ, কন্যা কেন? ইনশাআল্লাহ কন্যা কেন? এমন কাজ করেন না স্মরণ সবাই মানুষের নিন্দা করব। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার জাত হে কপালে কতই বর্ষকালে, কথা কোন ঠিক না বেঠে? তবে নুরুল ইসলামের মোবাইলটা নিচ্ছে, একটা মোবাইল কিনা দিস তোরা, কিনা দিলে মারহাবা জোরে কর, আর কিনা লাগবে না, নগদ ডিজিটাল চলে দিলে না রে। আমার গলা কিন্তু শুকাই গেছে, একটা বোতল, এক বোতল পানি দিবেন, পানি গরম পানি না সারাদিন, না আমার এটা গরম পানি না সারাদিন না, নাই তো ওই ছাড়া দাও বাজান কি আপনার কষ্ট হইতাছে? আমি কিন্তু এখন বিরতি দিছি, 1 ঘন্টা 15 মিনিট কি আমি কোনো দুম দিছি ওয়াজে? কোন সাউন্ড কি নিচু কোন আওয়াজ করছি? বুলেটের মতো কথা কইছি। এরপর সিলেট থেকে আইছি সুমন ভাইরে ফাঁস টাস করায়া, না হয়েছে মাশাআল্লাহ। আমাদের ব্যারিস্টার জাতির কাছে পরিষ্কার, মারহাবা কন, দেখা যাক সামনে কি দাও। খেলা তো একটা ওই তো দেশ, কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ যেন কবুল করে। কমো একটু পরে বাজা, কমো আপনারা জবানটা খুললে কোন খুশি না বেজার? কথা কন না কেন? খোদার কসম করে বলছি
দেখবেন আমি কখনো নরম সুরে কথা বলি, আমার ছাত্র জীবন থেকে আমি গরম ভাষায়ও কথা বলি। আমার জীবন এমন গেছে, আমার হাতে যে কাটাগুলো দেখছেন এই কাটাগুলো সব স্টেনের কাটা। আমি মাইক সিরা বিরা ভালাই দিছি, আসেনি দাগ আসেনি, এই দাগ সব স্টেনের মাইকের দাগ, এগুলা ফালাইছি যে লয়ে হারিয়ে গেছি গা শরীরটা মানা নাকি তা করতাম। আরে আমি তো ওই সময় থেকে বুঝাইতে চেষ্টা করেছি যে কখনো কখনো খানকাই ধ্যান করার নাম ইসলাম, মসজিদে মুরাকাবা করার নাম ইসলাম, নদীর পাড়ে ধ্যান করার নাম ইসলাম, ওই জঙ্গলের ভিতরে মুরাকাবার নাম ইসলাম, মুশাহাদার নাম ইসলাম, ফানার তবকা ইসলাম, বাকার তবকা ইসলাম, এটাও ইসলাম। আবার কখনো কখনো কেউ যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে রাজপথে তলোয়ার নিয়ে নেমে যাওয়ার নামও ইসলাম। হাত তুলে বলেন ঠিক কিনা? রক্ত আছে শরীরে, রক্ত আছে। আমি সেদিকে যাচ্ছি ওয়াজটা নিয়ে। আরে বেটা নামাজ দিয়ে ওয়াজটা শুরু করছি তথ্যভিত্তিক। নামাজটা তো কাজে লাগ দিব। রুকু কি একটা কম দিমু, সাজদা কি একটা কম করু, তাসবিহ কি একটা কম পড়ু, সূরা কি একটা কম পড়ু, না ঘুমাইয়া ফজরের পরে উঠতে নামাজটা পড়ুন, কাম দাম ফলে নামাজটা পড়ে অত কষ্ট করে নামাজটা পড়া নামাজটা কাজে লাগানো লাগতো না। এই কথা কি সাহাবীরা কাজে লাগাইছে নামাজ? কিভাবে লাগাইছে শুনেন। আল্লাহর হাবিব বললেন, এই সাহাবী এদিকে আয়। আমি বলছি এমন জায়গায় যেতে হবে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই এদিকে আয়, এমন জায়গায় যেতে হবে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই এদিকে যেইভাবে সিরিয়ালটা টাইনা দিচ্ছে ঠিক সেই সিরিয়াল মোতাবেক প্রথম যারে বলছিল সেই লোকটাই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। এরপরে দ্বিতীয় সাহাবী যাকে দ্বিতীয়বার বলছিল সেই সাহাবী আবার তলোয়ারটা হাতে নিয়েছেন, তিনি আবার দ্বিতীয় সিরিয়ালে শহীদ হয়ে গেল। তৃতীয় সিরিয়ালের সাহাবীটার নাম জাফর, না বললে তো বুঝবেন না, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এগুলো বাদ দিলাম, সময় কম। এগুলো টাইনা টাইনা কইলে আমার সময় যাবে বেশি, এগুলো আগে করছি টাইনা টাইনা। বন্ধুরা আমার টান দিয়া ভাঙ্গা পড়ছি, 30 সেকেন্ড গেছে গা। এখন ভাবি যে কিছু যত কথা কইতারম ততি আমার লাগে বালা, যত বইলা দিয়া যাওন যা। কষ্ট হইতেছে আপনারা? এই মুহূর্তে যদি তালিকা করা হয় করিমগঞ্জে কেডা কেডা ফিলিস্তিন যাইবেন, রাজি আছেন নি? উমা মাঝখান দিয়ে গেল, আসিনা আসিনা আসি, 2 হাত সোজা করেন, 2 হাত সোজা করেন। আমার ফুলা বান্ডি করে, আমার ফুলা বান্ডি আসেনি। অ্যাকশন 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 অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। ফুলা বান্ডি আসিনি আমার? তোরা থাকলে চলবো। কোনো এক সময় ডাক দেবো, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সবাই যার যার জায়গা থেকে যাইবেন ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? সেই দিন হবে সুন্নিয়তের গণজোয়ার। এই জোয়ারকে সেই দিন থেকে আর কিয়ামত পর্যন্ত কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না। আমরা সুন্নি জামাত রিয়েল ইসলামকে লালন করি। আমরা ইসলামের নামে জ্বালাও পোড়াও করি না, আমরা ইসলামের নামে দাঙ্গাবাজি করি না, আমরা শান্তিতে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা বইতেন রে, একটু আগে বলছে না ফিলিস্তিন যাইব, ঘোড়ার ডিম যাইবে ফিলিস্তিন, জানি না তোরা রে হাইন যাবেলা হুইতা হুইটা মইরা থাকবে। আরে ফিলিস্তিন যাওয়ার লাগতো না, একবার হুজুর ফিলিস্তিনের যুদ্ধ হয়, আপনি বাংলাদেশ থেকে গেউ গেউ করলে লাভ হইব কি? আজকে তোর সমস্যা আছে। রোহিঙ্গা বলে কি ফিলিস্তিন যাইতে হবে না। এই করিমগঞ্জে আজকে যে হাজার মানুষ হয়েছেন, আমি তো বিশ্বাস করি এই মানুষগুলা যদি চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে যদি কয়, আল্লাহ ফিলিস্তিন তো যাওয়ার সামর্থ্য আমরা নাই, আমরা অস্ত্র নাই, শক্তি নাই, যাওয়ার সুযোগ নাই, ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবো মন আছে, যাইতাম পারতাছি না,
কিন্তু চোখের পানি ফালায় কোন আল্লাহ বদরের যুদ্ধে যেমনি আসমান থেকে ফেরেশতা পাঠায় নবী সহযোগিতা করাইছো মুসলমানরে, ও আল্লাহ আবাবিল পাখি ফালাইয়া যেইভাবে আব্রাহার বাচ্চারে পরাজিত কইরা তোমার খানায় কাবা রক্ষা করছো, ও আল্লাহ ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীরে ধ্বংস করে দাও আসমানি প্রোটেকশন দিয়া মুসলমানকে সাহায্য করো। দুইটা চোখের পানি ফালাইয়া যদি আল্লাহর কাছে কইতাম পারি, আপনারা করিমগঞ্জের মানুষ কি মনে হয় না যে এই দুই ছোটা চোখের পানি ইসরায়েলের গুন্ডাদের ক্ষেপণাস্ত্র হয়ে যাবে? যাওন লাগবো? ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপারই না, ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপারই। আমি জানি জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই, এমন কিছু কইরা দিয়া যাইতাম চাই যেন মরার পরে মানুষে কয় কথা কন ঠিক না? ডাইরেক্টটা মনে রাখেন, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। এটা সব মার্কেট ভাইতে না, এটা খুব চিন্তা ভাবনা করে বানানো কথা বলেন ঠিক না বেটি? জিন্দা থাকলে নিন্দা আছে না নাই? আমারে বাজান ফেসবুকের মধ্যে তুই যা যা কইলাম না ঢোয়ার সময় কিটা গেউ করছে, কম করতেছে আমার জ্বালায়া মাছের 2 হুলা দেয়, আমার 3 ফিটে দিয়া হুলা দিতেছে, আমার 8 ফিট আর খোলা দিতেছে, মাছের তো এমনে দে আর আমার এমনে দে কথা কথা বলি কেন বয় 10 কেন রাজি আছেন কিনা বলেন? আমরা কি ফিলিস্তিন যাওন লাগবো? এরপরে যদি তারপরে যদি আমরা সুযোগ করে দেয় আমরা যাবো, আর প্যালেস্টাইন দূতাবাসের মাধ্যমে আমরা তাদের জন্য সহযোগিতা পাঠাবো কথা বলেন ঠিক না বেঠে? রাজি আছেন না নাই বলেন? এই জন্য সাহাবায়ে কেরাম হকের জন্য জীবন দিছে কি দিছে না? তো এখন কি তা খানকাত বইয়ে থেকে আল্লাহ আল্লাহ বাজান সুইডেনে কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে আব্বা, ওই যাওন লাগবো বাজান কই সুইডেন আর কই বাংলা, তোমরা যাও আল্লাহ। সময় খানকায় বসে থেকে চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আর প্রয়োজনে রাস্তার ভিতরে তলোয়ার নিয়ে বাতিল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটার নামই হলো ইসলাম কথা বলেন ঠিক কিনা বলেন? অনেকে কবেন হুজুর সিল্লান কিল্লে আমি কইছি না 2টা নিয়ম আছে, একটা নরম একটা গরম। আমি এক সময় কথা বলি আবু বকরের চরিত্রে, আরেকবার কথা বলি উমরের চরিত্রে। আমার আপনারা সব জায়গায় পাইবেন ইনশাআল্লাহ কন্যা কিল্লে গিয়া আমি আপনারা লাগে আসি ইনশাআল্লাহ। ওই আগের তাহিরি তো এই তাহিরি নাকি বেজাল আছে? জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই ইনশাআল্লাহ কন্যা কেন? ইনশাআল্লাহ কন্যা কেন? এমন কাজ কইরেন না স্মরণ সবাই মানুষের নিন্দা করব। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াও।